আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুনিস ওয়ার্ল্ড। টুনিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে কেটে নিয়েছি। সাথে মুরগির মাংস ছোট ছোট করে কেটে সেখানে এখন আমি টমেটো সস দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি ধনার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ, সবকিছু পরিমাণ মতো দিয়ে নিয়ে ভালো করে এটাকে মিক্স করব। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা সবকিছুই দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বাদ বাকি যে মশলাগুলো রয়েছে দারচিনি, তেজপাতা, এলাচ, লং সবকিছুই দিয়ে নিয়েছি। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব। আর বেশি করে অবশ্যই তেল দিয়ে নিতে হবে। আর আগে থেকে আমি এখানে ভেজে রেখেছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি, ডিম ভেজে রেখেছি আর আলু কুচি কুচি করে কেটে ভেজে রেখেছি। আমার এগুলো সব ভেজে রাখা হয়ে গেছে। এটা পরবর্তীতে আমি ইউজ করব। যদি আমি এগুলোও ভাজা দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, ওই জন্য আমি এটা আর ভিডিও করি নাই। এখন মূল রান্নায় চলে যাই। এখন ভালো করে আগে এই মুরগির মাংসটাকে কষায় নিতে হবে। এটা আমি মাখানোর পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো। তারপর এটা আমি চুলায় বসিয়ে দিই এবং ভালো করে কষায় নিচ্ছি। সুন্দর করে যখন এটা কষানো হয়ে যাবে, মাংসটা সেদ্ধ হয়ে আসবে একদম পুরোপুরি ভাবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব। আমি কিন্তু ফার্স্টে লবণ ইউজ করি না, আমি লবণটা পরবর্তীতে ইউজ করেছি। ভালো করে এখন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এই তো কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে প্রায়। আজকে ফ্রাইড রাইস রান্না করার মূল কারণ হচ্ছে আজকে আমার মেয়ের 6 মাস পূরণ হয়েছে। সেই 6 মাস পূরণ হওয়া উপলক্ষে আজ একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাসায়। ছোটখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। তো সবাই ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে, কারণ পোলাও, মাংস এগুলো তো আমি রোজ খাই আমরা, কিন্তু এই ফ্রাইড রাইসটাই খুব একটা রান্না করা হয় না। তো আজকে সবার আহ্লাদে একটু রান্না করা হলো। এখানে আমি আমার পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, নিয়ে এখন কষায় নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই মাংসটা যখন একদম হয়ে যাবে কষানো তখন দিতে হবে। তারপর ফ্রিজে আমি মটরশুঁটি কালেক্ট করা ছিল, ফ্রিজিং করা ছিল, তো এই মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। এখন গাজরের সিজন নয়, না হলে গাজর, ক্যাপসিকাম এগুলো এখন পাওয়া যাচ্ছে না, না হলে এগুলো আমি অ্যাড করতাম। তো সামনে শীত আসছে, তখন ইনশাল্লাহ আবার রান্না করা হবে। এখানে আমি হচ্ছে পোলার চালের ভাত রেডি করে রেখেছি, ভাত করে নিয়েছি। তারপরে এখন আমার এটার মধ্যে, এই মিক্সটার মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি কিন্তু পোলার চালটা ইউজ